Audio Jungle. Audio Jungle. নমস্কার, চৌধুরী রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংস। এই যে দেখো নিয়ে নিয়েছি, কী করে খুব তাড়াতাড়ি জলদি খাসির মাংস রান্না করবে সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে মাংস আমি প্রেশারে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে মাংসটা একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম রসুন, একটা রসুনের কোয়া দিয়ে একসাথে সেদ্ধ করে নেব। কারণ মাংস রান্না করতে, খাসির মাংস বিশেষ করে রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, তার জন্য আমি এভাবে রান্নাটা তোমার সাথে শেয়ার করছি। এই দেখো এখানে আলু ডুবো ডুবো করে কেটে ভেজে নিয়েছি, আর এদিকে মাংসও সেদ্ধ হয়ে গেছে। মাংসটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করেছি। আর এখানে আমি ফোড়ন দিয়ে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, আর এখানে আছে হলুদ, আর এখানে আছে টমেটো আর রসুন একসাথে পিউরি করে নিয়েছি। টমেটোটা পিউরি করে নিয়েছি, ওর মধ্যে আমি রসুনটাও বেটে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো টমেটো আর রসুনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আগে মশলার সাথে, পেঁয়াজের সাথে। টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কষে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা আর ধনে গুঁড়ো আর হলুদ, যেটু জল দিয়ে গুলে ভালো করে আবার মশলাটা আমি কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কেন যেহেতু মাংসটা আমি সেদ্ধ করে রেখেছি, ওই জন্য আগে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা একদম কষে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে এবার এর সাথে মশলার সাথে ভালো করে আবার একটু কষিয়ে নেব। যেহেতু আমি বলেছি যে মাংসটা একদম সেদ্ধ করে নেব না, একদম সেদ্ধ করে নিলে পরে মাংসটা ভালো লাগবে না, বেশি গলে যাবে। যাতে না ছেড়ে যায়, না বেশি গলে যায়, ওর জন্য হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে যে মাটনের স্টকটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে একটু ফুটতে দেবো। আর ঝোলটা যদি একটু বেশি করতে চাও তাহলে আর একটু পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, একটু গরম জল দিয়ে দিলাম। খাসির মাংস তুমি যত কষি রান্না করবে তত মাংসের টেস্ট বেশি বেড়ে যাবে। এই মাংসটা খুব ভালো করে কষিয়েও নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনটা দিয়েই মাংসটা সেদ্ধ করা হয়েছিল, আর এখানে একটু পরিমাণে নুন লাগবে বলে একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। আলুগুলো ভালো করে সেদ্ধ করেই রাখা হয়েছে, ডিমে আছে ভেজেছি বলে আলুগুলো মোটামুটি সেদ্ধই আছে। তাই মাংসের সাথে এবার একটুখানি ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম এইটুখানি চাপা ঢাকা। আমার রান্নাটা হয়েই গেছে মোটামুটি, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে দিলাম, দেখো ঝোলটা টকবক করে ফুটছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার খাসির মাংস রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবেই তোমরা রান্না করে নিতে পারো খাসির মাংস খুব অল্প সময়। যেহেতু সামনে দোলে সবার বাড়িতে মোটামুটি খাসির মাংস হয়, এইভাবেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেই পারো। রং খেলতে যাওয়ার আগে বা রং খেলে আসার পরে ঝপাঝপে রান্না হয়ে যাবে। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে জানি বসন্ত উৎসবের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালোভাবে রং খেলো। আর এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করলাম। দেখো আমার রান্না হয়ে গেছে খাসির মাংস।